পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াতে বিশ্বের বুকে ফের উড়ল বাংলাদেশের পতাকা। কোরআন প্রতিযোগিতায় আবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই তো বিজয়ীদের বরণে এমন আয়োজন ঢাকার বিমানবন্দরে। সৌদি আরবের পবিত্র হারাম শরীফে আয়োজিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ প্রতিযোগী অংশ নেয়। ৪টি ভিন্ন বিভাগে অংশ নিয়ে বাংলাদেশের ৪ জনই অর্জন করেছেন সেরার মুকুট। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া। আনন্দ তো আর ভাষায় প্রকাশ করা সম্ভব না, যে এত কঠিন প্রতিযোগিতা, এত দেশের ভিতরে যখন বাংলাদেশের নাম বলবে, তাও আবার ১ নম্বরে। অনেক বেশি আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার থেকে বেশি আনন্দিত হয়েছে আমার উস্তাদগণ, আমার ছাত্র ভাইরা, দেশবাসী। সাফল্যের এই ধারাবাহিকতায় পিছিয়ে ছিলেন না বাকি ৩ প্রতিযোগীও। ২ ছেলে ও ২ মেয়ে প্রতিযোগীর ৪ জনই নিজ নিজ বিভাগে ইতিহাস করেছেন। বিশ্বমঞ্চে লাল সবুজের এমন অভাবনীয় সাফল্যে খুশি দেশের আলেম ওলামারা। বিজয়ীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তাদের। মক্কা শরীফের যিনি ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যাকে আমরা পুরো পৃথিবী চিনি, তিনি আমাদেরকে পুরস্কার দিয়েছেন। এর চেয়ে বড় অনুভূতি আর কি হতে পারে? কিন্তু আমাদের মনে একটাই আক্ষেপ, আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে কেন মর্যাদা দেওয়া হয় না। সবচেয়ে বড় একটি ইতিহাস হয়েছে যে বাংলাদেশের ৪ জন প্রতিযোগী গিয়েছিলেন এবং সেখানে একজন প্রথম হয়েছেন এবং ৩ জন তৃতীয় হয়েছেন। ৪টি গ্রুপেই আমাদের বাংলাদেশের সফলতা আছে। বিশ্বজয়ীদের বরণ করে নিতে শুক্রবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায় হাজারো মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ছাদ খোলা বাস, ফুল ও স্লোগানে বরণ করে নেওয়া হয় বিজয়ী ৪ জনকে। এই জাকারিয়ার বাবা ১৭ দিন একাধারে রোজা রাখছে, ১০ ঘন্টা একাধারে হজরে আসদের সামনে সেজদায় পড়ে রয়েছে, উনি চুমা দেশে প্রতিদিন কান্নাকাটি করছে। একটা বিশ্বজয় যে কিভাবে আসে, এটা মিডিয়ায় যারা দেখবেন তারা বুঝবেন না। এই হাফেজদেরকে এদেশে মূল্যায়ন করা হোক, দেশ প্রধান, রাষ্ট্রপ্রধান যেন তাদেরকে মূল্যায়ন করে। আন্তর্জাতিক অঙ্গনে এই ঐতিহাসিক অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাপস সরকার, যমুনা নিউজ।